কোথা না দেখো ইউনিট 5 হ্যাঁ ইউনিট 5 এই ইউনিট 5 থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। এখানে সীমা আছে মানে লিমিট আর হচ্ছে ডেরিভেটিভ আছে অন্তর্কলজের ব্যাখ্যা এটাও আছে, তিনটে চ্যাপ্টার মিলে আছে। ঠিক আছে, তো আমরা আজকে সীমাটা শিখব। সীমা জিনিস কোনোদিন পড়ছো? ক্লাস 10-এ ছিল, এটা হলো লিমিট। হ্যাঁ, তো দেখো সীমা বা লিমিট জিনিসটা কি একটু বুঝতে হবে। ধরে নাও তোমাকে আমি বললাম f(x = 2x + 1), ঠিক আছে? এটা একটা ফাংশন, কার ফাংশন? x এর ফাংশন। f(x = কত আছে? 2x + 1। আমি যদি বলি যে f2 কত, তার মানে x এর জায়গায় তুমি কত বসাই দাও? 2 বসাই দিবে। তাহলে x এর জায়গায় যদি আমি 2 বসাই দেই কত হবে? কত? 2 × 2 + 1, তার মানে কত হচ্ছে? 4 + 1, তার মানে 5। এবার কোনো একটা ফাংশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তার ভ্যালুটা আমরা বের করা শিখছিলাম এতদিন যাব। তো এবার আমরা কি করব, সেই ফাংশনটার লিমিট বের করব। লিমিট, হ্যাঁ, আমরা এইভাবে লিখি লিমিট x টেন্ডস টু ব্যাপারটা আমি আসছি। x টেন্ডস টু, লিমিট x টেন্ডস টু 2, কোন পয়েন্টে? 2, f(x) ফাংশনটার ভ্যালু কত? তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো করব। তাহলে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে কি বের করবো বলো তো? লিমিট। তাহলে একই রকম করে ধরে নাও এখানে আমি কি বললাম, লিমিট x টেন্ডস টু, এটা বলে এক্সটা কার দিকে যায়? 2 এর দিকে যায়। আমি আসছি এই ব্যাপারটা, f(x) এর ভ্যালু কত? এখানে 2x + 1 আছে না? f(x) কত ধরছি? 2x + 1। তো তখনও আমরা কি করব, এই যে কোথাও যদি লিমিট x টেন্ডস টু 2 বা x টেন্ডস টু 1, x টেন্ডস টু -1, যে ভ্যালুটা থাকবে x এর, সেই ভ্যালুটা এখানে x এর জায়গায় পুট করে দেবো। তাহলে এখানে দেখো কত পুট করব? 2 পুট করব। তাহলে 2 × 2 + 1, তার মানে এখানেও তার ভ্যালুটা কত বের হবে? 5। তাহলে দেখো আগে আমরা এরকম শিখছিলাম যে f(x = 2x + 1), তখন f(x) এর ভ্যালুটা 5। এবার আমরা শিখলাম যে লিমিট x টেন্ডস টু 2, এক্সটা যদি 2 এর দিকে যায়, এই ব্যাপারটা আমি আসছি। এক্সটা যদি কোথাও এরকম করে লেখা থাকে যে x টেন্ডস টু 2, f(x) ফাংশনটার ভ্যালু কত, তখন তার ভ্যালুটা কত বের হচ্ছে? 5। তার মানে কোথাও x জাতীয় জিনিস থাকলে x এর ভ্যালুটা বসে দেবে। এবার টেন্ডস টু ব্যাপারটা কি ভালো করে বুঝো। ধরে নাও f(x = 1/x লেখা আছে, ঠিক আছে? f(x = 1/x লেখা আছে। তো আমি x এর ভ্যালু তোমাকে বসাতে বললাম 1 2 3 4 5 এরকম করে বসাতে বললাম, তাহলে x এর ভ্যালু যদি 1 বসাই, একটা বাস্তব রেখা, x এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে বলো f1 কত হবে? 1 f1 1 f2 1/2 f3 কত? 1/3 তো আমি যদি পয়েন্টগুলো এই সরলরেখাটায় বসাই, তো দেখো তো f1 এর ভ্যালু কত হচ্ছে? ধরে নাও এটা 1, আর এদিকে হচ্ছে এটা 0 হয়ে যাবে। ধরে নাও 0 আর 1 এর মধ্যে, হ্যাঁ। তো 2 যখন বসালাম তখন কত হলো? 1/2। তাহলে 0 আর 1 এর মাঝে কি থাকবে? হাফ থাকে, তাই না? তাহলে এর মাঝে কত হলো? হাফ। তারপরে f এর ভ্যালু যখন আমি x এর ভ্যালু যখন 3 বসালাম তখন কত হলো? 1/3। কোথায় হবে বলো? এইদিকে হবে না এইদিকে? হাফের পরে এইদিকে হবে না এদিকে হবে? 1/3 মানে কি? 0.33, আর হাফ মানে 0.5। তাহলে কোন দিকে হবে? তারপরে 1/4, আর ওইদিকে 1/5, তাহলে 1/6 এরকম করে যাবে। তাহলে দেখো তো 1/100 কত হবে? মানে x এর ভ্যালু হচ্ছে 100 যদি আমি বসাই, তাহলে চলতে মোটামুটি এরকম টাইপের যাবে 1/100। তারপরে দেখো তো x এর ভ্যালু যদি আমি ধরে নাও 10,000 বসালাম, তবু সে কোথায় যাবে? কার দিকে যাচ্ছে দেখো তো? এবার x এর এমন কোন ভ্যালু বসালে, ফাইনাইট ভ্যালু মানে সসীম, যেগুলো তুমি মান দেখতে পারো। আমি বললাম যে x এর কোন ভ্যালু আছে যেটা বসালে, f(x) ফাংশনটায় বসালে সেটা 0 হবে, এমন কোন x খুঁজে পাবে?
আমি বলতে যাচ্ছি যেমন হাফ পেলাম, এক্স এর ভ্যালু কত বসানো? এক্স এর ভ্যালু 2 বসানো। 1/3 পেলাম, এক্স এর ভ্যালু কত বসানো? তাহলে এক্স এর এমন কোনো ভ্যালু পাবো যে ভ্যালুটার জন্য এফএক্স এর ভ্যালু 0 হবে। 0 বসালে 0 তাহলে দেখো এমন কোনো এক্স এর ভ্যালু এরকম করে ডট ডট করে এমন কোনো এক্স এর ভ্যালু পাচ্ছি না যার জন্য ফাইনাইট ভ্যালু, মানে এরকম 4, 3, এরকম 5 এরকম কোনো ভ্যালু পাচ্ছি না যার জন্য এফএক্স এর ভ্যালুটা, হ্যাঁ এফএক্স এর ভ্যালুটা কত হচ্ছে বলতো? 0 হচ্ছে। এরকম কোনো এক্স পাচ্ছি না। কিন্তু একটা জিনিস দেখো, এক্স এর ভ্যালু যখন আমি 1, 2, 3, 4, 5, 6 এরকম বসাচ্ছি, সে কার দিকে যাচ্ছে? কার দিকে যাচ্ছে? 0-র দিকে যাচ্ছে। তো দেখো এফএক্স এর ভ্যালুটা তখনই 0 হবে যদি এক্সটা এরকম করে ডট ডট করে ছেড়ে দেওয়া, মানে কি অসীম, অসীম তাই না? এক্সটা যখন ইনফিনিটি, বুঝতে পারলে? এক্সটা যখন ইনফিনিটি তখন এফএক্স এর ভ্যালুটা কত? তার মানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x এফএক্স এর ভ্যালুটা কত? 1/x না, এফএক্স এর ভ্যালুটা কত বসেছি? 1/x। এবার লিমিট এক্স টেন্ডস টু, তার মানে এক্স এর ভ্যালু কত বসাচ্ছি কেন? কত? ইনফাইনাইট বা ইনফিনিটি। তাহলে 1/∞ কত? 0। তাহলে টেন্স টু ব্যাপারটা বুঝতে পারলে? টেন্স টু মানে এক্স এর ভ্যালুগুলো ধীরে 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 আমি যখন বৃদ্ধি করতেছি বা তখন ইনফিনিটির দিকে আস্তে আস্তে যাচ্ছে, তখন এফএক্স এর ভ্যালুটা কত? 0। এই ভ্যালুটা মানে বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালুটা আমি বৃদ্ধি করার পরে ইনফিনিটির দিকে যদি যাই তখন এফএক্স এর ভ্যালুটা কত? 0। ঠিক আছে, বুঝতে পারলে টেন্স টু ব্যাপারটা? টেন্স টু মানে এখানে কিন্তু এক্স ইকুয়াল টু এইভাবে লেখা নেই, এক্স ইকুয়াল টু 2 লেখা নেই। তার মানে এক্স এর ভ্যালুটা কার দিকে যাচ্ছে? ধীরে ধীরে, মানে এখানে যখন লেখা থাকবে এক্স এর ভ্যালুটা কার দিকে যাচ্ছে? টেন্স করতে যাচ্ছে। কার দিকে যাচ্ছে? 2 এর দিকে। তখন এফএক্স এর ভ্যালুটা কত? লিমিট, তোমরা সচরাচর দেখবে লিমিট সবসময় ইউজ করো। আমরা যখন কথা বলি তখন বলি না যে একটা কথা লিমিট অনুসারে বলা উচিত। যখন ধরে নাও রাস্তা দিয়ে যাও, এই ধরে নাও এই বাস স্ট্যান্ড থেকে আমার এখানে আসো, এই তো রাস্তা, তো একটা এর মধ্যে থেকে আসলে তুমি আমার এখানে আসতে পারবে। এখন লিমিট ছাড়া ধরে এরকম করে আসতেছো, তাহলে তো মানে বুঝতে পারতেছো ডিগবাজি দিয়ে আসবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। লিমিট মানে একটা অস্তিত্ব থাকবে, একটা জায়গা থাকবে, হ্যাঁ বুঝতে পারলে? লিমিট মানে যাচ্ছ যে তুমি, হ্যাঁ অস্তিত্ব থাকবে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এটি ধরে নিচ্ছে। না না, এটা এক্স এর ভ্যালু সরল, এটা না না, এখানে পার্টিকুলার একটা পয়েন্ট বলে দিছি যে এক্স এর ভ্যালু যখন 2 এর দিকে যাচ্ছে তখন এফএক্স এর ভ্যালু কত। লিমিট বুঝতে পারলে? আগে যখন আমরা একদম বসাইছিলাম পার্টিকুলার f2 কত, ওই লেখাটাকে কাদা করে লিমিটে আমরা লিখি। এইভাবে যদি কোথাও লেখা থাকে তারপরে বুঝতে হবে এক্স এর ভ্যালু আমি কত বসাচ্ছি? 2 বসাচ্ছি। এবার আমরা লিমিট কার বের করতেছি? ফাংশনে। সেজন্য কতগুলো জিনিস তোমার জানতে হবে, সূত্রগুলো আমি একটু লিখে দিই। কতগুলো জিনিস তোমার একদম সোজা সেটা, কোনো ঘাবড়ানোর কিছু নাই। ধরে নাও প্রথম তুমি এগুলো কিছুই জানো না, তো বলছে যদি কোথাও এরকম থাকে, আমি একটা পার্টিকুলার পয়েন্ট দিলাম এক্স টেন্ডস টু এ, এক্সটা কার দিকে টেস্ট করছে? এর দিকে। তার মানে এক্স এর ভ্যালু কত? এ বসাবো। কোথাও যদি এরকম থাকে দুইটা ফাংশনের আমার লিমিট বের করতে হয়, এফএক্স প্লাস জিএক্স, বলতে দুইটা ফাংশনের যোগ আমার লিমিট বের করতে বললো। তাহলে আমি ফাংশন দুইটা বলছে আলাদা করে লেখা যায়, মানে আমি লিমিটটা এইভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ জিএক্স, আলাদা আলাদা করে লেখা যাবে। বোঝা গেছে? বলছে যোগের ক্ষেত্রে যেরকম করে সম্ভব বিয়োগের ক্ষেত্রেও একই। তো আমি একবারে জিনিসটা লিখলাম, মানে এফএক্স মাইনাস জিএক্স যদি থাকে তার লিমিট যদি এক্স টেন্ডস টু এর দিকে হয় তখন বলছে আলাদা করে লেখা যায়। বুঝতে পারলে? তাহলে দুইটা ফাংশনের যোগ থাক বিয়োগ থাক লিমিট আমি আলাদা আলাদা করে লিখে বের করতে পারি। বলছে গুণের ক্ষেত্রেও তাই, গুণ যদি থাকে দুইটা ফাংশন, ধরে নাও এরকম একটা ফাংশন এফএক্স আর একটা ফাংশন জিএক্স, বলছে লিমিট আমি আলাদা আলাদা করে দুইটা ফাংশনে লিখতে পারি।
কীরকম করে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা একটা ফাংশন, ইন্টু আর একটা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ জি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্রগুলো, ঠিক আছে? মানে অনেকে বুঝতে পারতেছে না যে এখানে কি। ধরে নাও আমাকে বের করতে বললো যে লিমিট এক্স টেন্স টু ওয়ান, এখানে আছে 1/x আর এখানে ধরে নাও আছে ই টু দি পাওয়ার এক্স, এইরকম আছে ই টু দি পাওয়ার এক্স আছে। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে এফ এক্স ফাংশন, এটা কি জি এক্স ফাংশন। তাহলে এখানে আমি আলাদা আলাদা করে লিখতে পারি, আলাদা আলাদা করে লিখতে পারি মানে লিমিট এক্স টেন্স টু 1/x আর লিমিট এক্স টেন্স টু 1 ই টু দি পাওয়ার এক্স, এইভাবে লিখতে পারি। তখন আমি লিমিট এখানে কত বসাবো, দেখো তো 1 বসাবো, তাহলে 1/, কত হবে 1, আর এখানে ই টু দি পাওয়ার 1, তাহলে ই টু দি পাওয়ার কত হচ্ছে, বুঝতে পারলে? এই কিন্তু ব্যাপার। 3 নাম্বার হলো লিমিট এক্স টেন্স টু, এবার দেখো দুইটা ফাংশনের যোগ, দুইটা ফাংশনের বিয়োগ, দুইটা ফাংশনের গুণ, আর কি বাকি থাকে ভাগটা। বলছে f(x/gx) যদি কোনো ফাংশন আমি দেখি যে এরকম করে আসে আর লিমিট এক্স টেন্স টু এ, বলছে উপর নিচ করেও তুমি লিমিটটা লিখতে পারো। লিমিট এক্স টেন্স টু এ, উপরে হচ্ছে f(x) আর নিচে হচ্ছে g। তার মানে বোঝা যাচ্ছে যে লিমিট কিন্তু তুমি সুবিধা মতো যেখানে খুশি লিখতে পারো। এবার কতগুলো জিনিস 4 নাম্বার সূত্র এগুলো জানতে হবে, যে লিমিট এক্স টেন্স টু 0 sin x/x, এটা একটা ফাংশন না, দেখো তো এটা এফ(x) ফাংশন না, এফ(x) ফাংশন না, এটা এফ(x) ফাংশন। তো তাহলে লিমিট এক্স টেন্স টু 0 sin x/x যদি কোথাও লেখা থাকে তাহলে এটার ভ্যালুটা 1। এখন কি করে হয়, এটা আমাদের 12-এ আছে, এল হসপিটাল বলে একটা রুল আছে, সেখানে আমরা প্রমাণ করব। হ্যাঁ, আচ্ছা ডাইরেক্ট যদি আমি বসাতাম এক্স এর ভ্যালুটা যদি ডাইরেক্ট বসাতাম তাহলে কত হতো বলো তো? উপরে কত হতো? sin 0 মানে কত? sin 0 মানে 1 0, আর নিচে কত 0। একটু বলি দাও, ক্লাস 12-এ আছে তোমাদের, যে এই পার্টটা কি করে তোমার 1 হলো। বাম পার্শ্ব লিমিট এক্স টেন্স টু 0, উপরে কত আছে বলো তো? sin x/x। তো বলছে এল হসপিটাল, হ্যাঁ এল হসপিটাল বা এলপিটাল রুল বা এরকম একটা রুল আছে, যে তুমি যদি উপরে এক্স এর এখানে লিমিটের যে ভ্যালুটা আছে, লিমিটের ভ্যালুটা কত এখানে 0, যদি এক্স এর ভ্যালুটা উপরে বসাও নিচে বসাও, যদি এখন কিরকম ফর্ম পাচ্ছি দেখো তো, উপরে 0 পাচ্ছি, নিচেও কত পাচ্ছি 0, তাহলে 0/0 ফর্ম যদি পাও, মানে লিমিটের ভ্যালুটা যদি আমি বসাই এক্স এর ভ্যালুটা উপরে 0 নিচে, এটা আমরা ভাগ ফর্ম বলো না, ভাগ না, উপরে হচ্ছে 0 নিচে কত 0। বলছে এলপিটাল রুল, বলছে এলপিটাল এটা একটা ম্যাথামেটিশিয়ানের নাম, বা জানি না আমি ম্যাথামেটিশিয়ান কিনা, বাট একটা রুল। এল হসপিটাল ভাইবো না, আরো হসপিটালে তৈরি হয়েছে, মানে এলপিটাল বলে অনেক সময়, হ্যাঁ এলপিটাল, কিন্তু আমরা উচ্চারণ করে এল হসপিটাল। তো আমাদের সুবিধার্থে আমরা উচ্চারণ করতে পারি, কোনো অসুবিধা নেই। তো রুলটা কি বলছে, যদি এরকম ফর্ম থাকে তাহলে উপরে ডেরিভেটিভ করো, নিচে ডেরিভেটিভ করো। এখন প্রশ্ন হলো তোমরা তো ডেরিভেটিভে শিখো না, তো ব্যাপারটা হলো ওই জন্য আমি বলতে চাচ্ছি না, তাই না? আমরা ডেরিভেটিভে শিখিনি। তো আমি তবু বলে দিই যে sin x এর ডেরিভেটিভ কি হয় বলো তো? cos x। তোমরা জানো না, আমি তবু বলে দিই একটু, আমরা ডেরিভেটিভ নেক্সট চ্যাপ্টার আছে, ওই জন্য আমি বলতে চাইনি, তবু আমি একটু বলে দিই cos x, আর x এর ডেরিভেটিভ হয় 1। হ্যাঁ, কি করে হয় পরে চ্যাপ্টারে শিখবো। তোমরা কিছু বুঝতে পারতেছো না, হ্যাঁ কিছুই বুঝবা না, কারণ আমি শেখাই এলি। এখন দেখো তো, আমি যদি এবার লিমিটের ভ্যালুটা আরো বসাই, এবার এলপিটাল রুল বলছে তুমি যতবার 0/0 ফর্ম পাবা ততবার উপর নিচ ডেরিভেটিভ করবা। এবার যদি না পাও তাহলে ওখানে ওর লিমিটের ভ্যালুটা পেয়ে গেছে। তার মানে এবার দেখো, এইবার যদি বসাই এক্স এর ভ্যালুটা 0, তাহলে কত পাচ্ছি? cos 0, cos 0 এর ভ্যালু কত? তাহলে অন্তত এইটা তো বুঝতেছো। যাই হোক, এই লাইনটা বুঝতে পারো নাই, এটা আমরা নেক্সট চ্যাপ্টার যখন ডেরিভেটিভ শিখবো তখন এই জিনিসটা আসবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এখন যে জিনিসটা জানা দরকার, যে আমি কোথাও যদি এরকম দেখি যে লিমিট এক্স টেন্স টু 0 sin x/x এরকম একটা ফর্ম, যেমন সূত্র, এইটা হচ্ছে সূত্র মনে রাখবে, এটা ভ্যালু কত বসাই দিব? ডাইরেক্ট 1। আচ্ছা 5 নাম্বার, লিমিট এক্স টেন্স টু a, দেখো এখানে 0 না কিন্তু a, কোথাও যদি এরকম থাকে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a,
বলছে তার ফর্মুলাটা হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এগুলো ফর্মুলা মনে রাখবে। কোথাও যদি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n, n এর ভ্যালুটা এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এটা এই ভ্যালুটা সেম। কোথাও যদি এরকম থাকে তাহলে কি হবে ফর্মুলাটা n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখানে কি x টা একটা ফাংশন, একটা ফাংশন না ভেরিয়েবল, এটা হচ্ছে গোটাটা ফাংশন। x হলো ভেরিয়েবল, x ভেরিয়েবল মানে চলরাশি, তাই না? তাহলে কোথাও যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0, এই কয়টা সূত্র যার 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে n। এটা ফর্মুলাটা মনে রাখবে। কোথাও লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কত x। একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি x এর এখানে দেখো তো এই 5 নাম্বার অঙ্কটা কেটে উপরের অঙ্কটা বুঝতে পারছো এলপিটেল রুল কেন ইউজ হলো? কারণ আমি উপরে যখন লিমিটটা বসালাম উপরে 0 পেলাম নিচেও 0 পেলাম। এখানে দেখো তো এখানে যদি x এর ভ্যালুটা কত বসাই a বসাই, এটাও এলপিটেল রুল দিয়ে করে, কিন্তু আমি তোমাদের বলবো না কারণ এখন তোমরা কিছুই বুঝবে না। এবার এখানে একটা জিনিস শুধু লক্ষ্য করো, x এর ভ্যালুটা কত বসাচ্ছি a, তাহলে a টু দি পাওয়ার n হলো, a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, তাহলে উপরে কত হলো 0, নিচে কত নিচেও 0, এটাও 0/0 ফর্ম আসে। বুঝতে পারলে? এটাও এলপিটেল রুল। এখানে দেখো তো লিমিট x টেন্ডস টু 0, x এর ভ্যালু কত বসাচ্ছি 0 বসাও তো 1 টু দি পাওয়ার n, n এর ভ্যালু যাই হোক সেটা 1 n হবে, তবু কত হচ্ছে উপরে 0, নিচে কত 0, তাই না? 0/, সব এগুলো এলপিটেল রুল দিয়ে করছে। এগুলো আমি ক্লাস 12 এ শেখাবো যে কি করে হচ্ছে। আপাতত একটু তোমাদের সূত্র, কিন্তু এই কয়টা সূত্র তোমার হ্যাঁ ডেরিভেটিভ দিয়ে পড়া যায়। আমি এখন বলবো না কারণ ডেরিভেটিভের তোমরা কিছুই সূত্র জানো না। ধরে নাও তোমরা এখন কিছুই জানো না, যা সূত্রগুলো লিখে নাও যে এই ধরনের সূত্রগুলো আমার জানতে লাগে, আর যদি দুই একটা সূত্র বেঁচে থাকে আমি বলে দিব। দেখো তাহলে এই ধরনের কিন্তু থাকবে। এক নাম্বার অঙ্কটা দেখো এমসিকিউ, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই রুট ওভার x, তাই না? তাহলে কি আছে বলো তো, লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 sin x রুট x। তাহলে দেখো তো আগে বুঝতে হবে যে লিমিট যে আমাদের যে দিয়ে রাখছে না ফাংশনটা, সেই ফাংশনটা দেখতে লাগবে যে কোন সূত্র অনুসারে যাচ্ছে, কোন সূত্র অনুসারে 4 নাম্বারটা। তাহলে এখানে তবু একটা সমস্যা আছে, যদি এখানে ধরো রুট x না থাকতো তাহলে এর ডাইরেক্ট ভ্যালুটা কত বলো 1 হতো, কিন্তু এখন সমস্যা হলো এখানে তো রুট x আছে, তাহলে কি এটা ভুল দেওয়া আছে, কেটে কুটে দেখা গেল এটা আকারে 1 লিখে দিচ্ছে। বুঝতে পারলে? ভুল দেওয়া নেই, মানে কি করবো দেখো এইটা কি করা যায়। দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই আমি x লিখলাম আর পাশে এখানে রুট x লিখলাম, দেখো তো লেখা যায়? লেখা যায়। এই রুট x এর সাথে এখানে একটা x কাটবে তো, তাহলে আগেরটা পাবো কিনা? পাবো কিনা দেখো তো। এইবার এটা আবার কোন ফর্মে গেছে, এইরকম ফর্মে গেছে না? দেখো একটা ফাংশন হলো fx আর একটা ফাংশন হলো কত gx। তো লিমিটের আর একটা ব্যাপার বলি, লিমিটের কিন্তু ভ্যালু দিবে, বোঝা গেছে? লিমিটের কিন্তু ভ্যালু দিবে, অসঙ্গত মান কিন্তু দেবে না। তো একটা ফাংশন হলো fx আর একটা ফাংশন হলো কত gx। তো আমি কি ফর্মুলাটা দেখো তো আলাদা আলাদা করে লেখা যায় কিনা? যদি আলাদা আলাদা করে লেখা যায় তাহলে কি কেন লেখা যাবে? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই কত x, আর এখানে লিমিট x টেন্ডস টু 0 রুট x। আচ্ছা এখানে যদি আমি ডাইরেক্ট বসাতাম x এর ভ্যালুটা, তাহলে উপরে 0 নিচে 0 হতো, তাহলে তো লিমিটের ভ্যালুই নেই তখন, কিন্তু এর ভ্যালুটা কত 1, তাহলে এই ভ্যালুটা কত 1। আর এখানে দেখো তো এখানে যদি আমি x এর ভ্যালুটা কত পুট করব 0, যদি পুট করি তাহলে রুট 0 মানে কত 0, মানে 1 ইনটু 0 তাহলে কত? কোন অপশনটা হবে বলো? বুঝতে কি পারছো এটা? মানে sin x বাই x ওই পুরো ফাংশনটা বলতে fx। হ্যাঁ পুরো ফাংশনটা বলতে এইটা হচ্ছে এসে, এটা মানে fx আর শুধু রুট ওভার x টা হলো gx। এইটা হলো gx। বোঝা গেছে? x আসে কাটা হয়েছে এখানে উপরে আছে ধরে না এরকম রুট x আছে, তো তাহলে আমি ধরে নাও এখানে x লিখলাম আর উপরে রুট x লিখতে পারি না। কেন লিখতে পারি না? উপরে রুট x আর এই x টাকে রুট x ইনটু রুট x কাটাকাটি করলে কোন লাইনটা আসবে? এই লাইনটা। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন বলো?
2 নাম্বারটার দিকে তাকাও। 2 নাম্বারটা বলো তো কি আছে? লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 sin 3x sin 3x by sin x বাই sin x। আগে তুমি ডাইরেক্ট x এর ভ্যালুটা বসাবে। ডাইরেক্ট x এর ভ্যালুটা যদি বসাও, বলো উপরে কত হচ্ছে? sin 0 নিচে sin 0 তাহলে 0/0, তাহলে 0 তার লিমিটের ভ্যালু অসংগত হবে না, 0/0 ফর্মে থাকবে না, তখন এটাকে কায়দা কৌশল করতে হবে। দেখো তো কোন আকারে আছে, দেখো তো কোন সূত্রের মতো করে গেলে আমাদের 3 নাম্বার না 4 নাম্বার। এখানে fx টা sin x, তুমি বলছো gx টা হলো তোমার কত? sin x। তো এইরকম ফর্মে আছে ঠিকই, কিন্তু আমরা এইরকম আকারে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো এটাকে কি করছি, লিমিট x টেন্ডস টু 0 আমি x দিয়ে ভাগ করছি, করব x দিয়ে ভাগ করব। আগে বলো লেখা যায় এটা। এবার ওই যে ডিপ বললো যে 3 নাম্বারের মতো গেছে, তাহলে উপরটা হলো এটা ইফেক্ট আর নিচে এটা কত? gx। তাহলে আমি লিমিট না এখানে x টেন্ডস টু a, এখানে a মানে 3 এর ক্ষেত্রে x টেন্ডস টু a, আর এখানে তো 0। হ্যাঁ এর ভ্যালুটা যে কোনো পয়েন্ট তো, যে কোনো পয়েন্ট, হ্যাঁ যে কোনো পয়েন্ট, এটা এ বলতে যে কোনো বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে x = a, যে কোনো বিন্দু, হ্যাঁ যে কোনো বিন্দু। যে কোনো বিন্দু বলতে এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, যে কোনো মানে তো এটাই বোঝায়। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে sin 3x বাই হচ্ছে x, আর নিচে কি হবে দেখো তো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। তাহলে বলো নিচেরটা কত? নিচেরটা 1 আর উপরেরটা? উপরেরটা 1 হবে? কেন হবে না? তাহলে নিচেরটা 1 দিয়ে যাই ভাগ করে উপরেরটা পড়ে থাকে। এবার উপরেরটা মানে 1 না, কেন না? কারণ এখানে আছে 3x আর এখানে কত আছে? x। তাহলে 1 তখনই হবে এই x এ এই x টার সাথে এই x টা আর এই x টার কি সমান হবে, মানে প্রত্যেকটা দেখো এখানে x এর সহগ কত? এখানে 0 না, সহগ 1, আর এখানে 1, আর এখানেও দেখো কিছু নেই 1। তাহলে এখানে 3 আছে, এখানে 1 আছে, আর এখানে 1 হবে, তাহলে হবে না। কায়দা কৌশল করতে হবে। কিরকম দেখো, ও আরেকটা জিনিস না তোমাদের বলা হয়নি, সেটা হলো ভুলে গেছি, বললাম অঙ্ক করতে করতে হবে। x টেন্ডস টু ধরে নাও c হলো কনস্ট্যান্ট আর fx হলো ফাংশনটা, ঠিক আছে? c হলো কনস্ট্যান্ট, fx হলো ফাংশনটা। তাহলে আমি c কোনো একটা কনস্ট্যান্ট গুণ আছে fx ফাংশনের সাথে, তাহলে বলছে c টা তুমি বের করতে পারো, c টা বের করে তুমি ফাংশনটার লিমিট বের করবে এ বিন্দুতে, বুঝতে পারছো? মানে এই যে কনস্ট্যান্ট হইতে সংখ্যা একটা, সেই সংখ্যাটা লিমিটের বাইরে বের করে দেওয়া যাবে। তাহলে শুধুমাত্র আমরা ফাংশনটার কি বের করবো? লিমিট বের করবো। ঠিক আছে, দেখো তো এই জিনিসটাকে কায়দা করে এখানে আমি 3 লিখলাম আর এখানে আমি 3 লিখলাম, লেখা যায়? লেখা কি যায়? তাহলে এটা দেখো এই যে 7 নাম্বার ফর্মুলার মতো গেছে। কি ফর্মুলা? c কত? 3, আর fx ফাংশন বলতে কোনটা? sin 3x বাই 3। তাহলে 3 টা আমি বের করে দিতে পারি, বের করে দেওয়ার পর কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই কত? 3x। তাহলে এই ভ্যালুটা কত? 1 হবে কি? অনেকে ডাইরেক্টে 1 লাগে, কিন্তু 1 লিখবে না। কেন লিখবে না? 1 কত হবে? এখানে x এর সহগ কত? সব ভেবেই বলি sin x, এখানে x এর সহগ কত? 1, আর এখানে কত? এখানে দেখো তো 3, এখানে 1 হবে কি? তাহলে এই যে আরেকটা ব্যাপার তোমাদের কিন্তু বুঝতে হবে, যে দুইটা জিনিস সমান থাকবে তাকে পুট করো, পুট 3x টাকে পুট করো z বা r, যে কোনো কিছু পুট করতে পারো। তাহলে এরপর এই জিনিসটা ভালো করে শেখো, এই লিমিটে এটা তো fx ফাংশন, fx ফাংশনে x টা কার দিকে টেন্ড করছে বলো? 0 এর দিকে। তাহলে যখন x টা 0 এর দিকে যায়, x টা 0 এর দিকে টেন্ড করে, তার মানে x এর ভ্যালু কত পুট করব আমরা? 0। তাহলে এখানে পুট করো তো কত হবে? z = 0, তার মানে
তাহলে সেটা লেখার স্টাইলটা হলো জেডটাও কার দিকে যাবে, এই লেখাটা কি বুঝতে পারছো? cx = z বলছে এটা তো এফএক্স ফাংশন, সেই এফএক্স ফাংশনের এক্সটা কার দিকে যাচ্ছে, জিরোর দিকে। তার মানে এক্স এর ভ্যালু আমি কত পুট করলাম, 0। তাহলে এক্স এর ভ্যালু 0 পুট করা মানে জেড এর ভ্যালু 0 পাওয়া। সেই জেড এর ভ্যালু 0টা পাওয়াটাকে আমি লিখবো এরকম করে যে জিরোর দিকে যাচ্ছে, বোঝা গেছে? এবার এইখানে দেখো 3, তাহলে লিমিট এক্সটা যখন 0র দিকে যায় তখন জেডটা কার দিকে যায়, 0র দিকে। আর এখানে দেখো সাইন এটা কত দশটি জেড আর নিচে কত জেড, এটা একদম কোন ফর্মে আছে, 3 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা তো কত হবে দেখো, এটা 3 ইনটু কত 131 জেডও লিখে দিও না, কত হলো বুঝতে পারলে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা 3 নাম্বার অঙ্কটা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে। কত আছে বলো তো, লিমিট x tends to pi by 2 x টা tends to pi by 2 tends to pi by 2 cos x by pi by 2 minus x pi by 2 minus কত x। দেখো তো কোন সূত্রের মতো গেছে এটা, কোন সূত্রে যায় নাই, কোন সূত্রে গেছে, কোন সূত্রে যায় নাই। তো একটা জিনিস দেখো, আগে x এর ভ্যালুটা ডাইরেক্ট তুমি পুট করার চেষ্টা করো, ডাইরেক্ট। তাহলে উপরে যদি ডাইরেক্ট পুট করো দেখো তো cos 90, cos 90 এর ভ্যালু কত, 0। নিচে নিচে কত আসতেছে, 90 থেকে 90 বার কত, তাহলে 0/0 ফর্ম। তার মানে এটা ডাইরেক্ট বসানো যাবে না, তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করছি, এই যে পুট ধরবো নিচের পার্টটা, নিচের পার্টটা পুট ধরবো, pi/2 মাইনাস x, এটাকে z ধরলাম। তাহলে আমাকে বলো তো এইখানটায় x কত হবে, xটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে pi/2 মাইনাস z ইকুয়াল টু কত, x হলো। তাহলে ফাংশনটা ছিল fx এর, ফাংশনটা z পুট করার জন্য ফাংশনটা তখন কোন ফাংশন হবে, z এর ফাংশন। তার মানে fx ফাংশনের লিমিট xটা যদি pi/2 এর দিকে টেন্ড করে, x টেন্ডস টু pi/2, যখন xটা pi/2 এর দিকে টেস্ট করে তখন বলো জেডটার ভ্যালু কত হবে। এই যে xটা কত pi/2, এই যে এখানে xটা কার দিকে যাচ্ছে pi/2, তাহলে এখানে বসাও, তখন জেডটা কত, জেডটা 0, 0টা লিখবো না, এইভাবে লিখবো না, জেড 0 লিখবো কি করে, জেড কার দিকে টেস্ট করবে, বুঝতে কি পারছো, বুঝতে পারলে? এটা এই লাইনটা একটু আগে তো পড়া লাগ, cx = z, cx = z, xটা যদি 0 দিকে কনভার্ট করে বা যায়, জেডটা কোন দিকে যাবে, এই ভ্যালুটা কোথায় বসাচ্ছো, এখানে বসাচ্ছো। তাহলে এখানে যখন আমি এটা লিখলাম যে x টেন্ডস টু pi/2, তখন কোথায় বসাবা, এখানে বসাবা, যেটা পুট ধরছো ওইখানে বসাবা। তাহলে জেড কত পাচ্ছো, 0, বুঝতে পারলে? এবার আমি কেন এখান থেকে x এর ভ্যালুটা বের করলাম, কারণ ফাংশনটা ছিল x এর, আমি পুট করছি জেড, সেজন্য জেডে কনভার্ট করব। সেজন্য এখানে কি লিখবো দেখো, লিমিট x টেন্ডস টু pi/2 তে জেড কোন দিকে যাচ্ছে, pi/2 0, 0 না নাকি দেখেন এখানে দেখো 0 না, আর এখানে কত হবে বলো, cos x কত, x pi/2 মাইনাস z, বুঝতে পারলে? আর নিচে এটা কত pi/2, এটা বুঝতে লাগতেছে না, এটা কত পুট করছি z, এটা x কেন রাখি নাই বলো তো, ফাংশনটা তখন কিসে চলে গেছে, z এ চলে গেছে, সেজন্য x এর ভ্যালুটা বের করছি। তো আমরা ত্রিকোণমিতিতে শিখছি 90 মাইনাস থিটা কত হয়, cos 90 মাইনাস থিটা কত হয়, cos থিটা গদ্দবের দল, sin থিটা কিছুই মনে নাই, এবার পিটুনি ছাড়া তো উপায় নাই দেখতেছি। sin 90 মাইনাস থিটা কত হয়, cos থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা। তাহলে এখানে থিটাটা জেড, তো তাহলে কত হচ্ছে, এটার ভ্যালু কত, 1, এটার ভ্যালু তো 1। তাহলে এই যে লিমিট, এটার ভ্যালু কিন্তু 1, আনসার কত, আরে বই কি বাড়িতে
মানে এগুলো সূত্র যদি ভুলে যাও তা পড়াশোনা করে লাগবে। cos minus cos মাইনাস শুনবা, এখানে শুনছো, এখানে দেখতে পারতেছো না? চোখ ভগবান কিসের জন্য দিছে? পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো তো, 4 নাম্বারটা কি আছে বলো তো? 4 নাম্বার কি আছে? হ্যাঁ বলো, লিমিট extends to pi by 4 আরে ভুল উচ্চারণ করতে পারতেছো না, pi by 4 কোনো অসুবিধা নাই। sin x sin x minus cos x minus cos x by x minus pi by 4 x minus pi by 4। তুমি যখন ডাইরেক্ট বসাবে, এমনি ডাইরেক্ট বসাও তো, দেখো যদি ডাইরেক্ট বসায় 0/0 ফর্ম না আসে তাহলে আমরা কি করবো বলো তো? ওই মানটাই নিয়ে নিব। এবার দেখো x এর ভ্যালু যদি π/4 বসাও, sin π/4 মানে 45 ডিগ্রি, কত? sin 45 ডিগ্রি 1/√2 cos 45, তাহলে 0 হচ্ছে উপরে আর নিচে কত? তাহলে এখানে পড়া যাবে না। তার মানে এবার আমার ফাংশনটা দেখো, আগেও কিন্তু এখানে π/2 - x ছিল যখন, তখন এটা কত পুট করছিলাম? z। এখানেও তাই পুট করব, পুট করব হচ্ছে x মাইনাস এখানে হচ্ছে π/4, নিচের পার্টটা 0 যেটা আসে এটাকে পুট করব z। তাহলে এখান থেকে আমাদের x এর ভ্যালুটা যদি বের করি কত হবে বলো? z প্লাস π/4, কারণ ফাংশনটা x থেকে z এ কনভার্ট হচ্ছে। তাহলে যখন x টা কার দিকে টেন্স করছে বলো? x টেন্স টু বা কনভার্জ করছে বা যাচ্ছে, তখন z এর ভ্যালুটা কত হবে? এটুকু অন্তত বুঝতে পারছো? তাহলে এবার দেখো লিমিট কত হবে বলো? এটা z টেন্স টু কত? 0। এই নিচেরটা কত? z, কারণ নিচেরটা কত পুট করছি? z। উপরে দেখো x টাকে রাখা যাবে না, তাহলে x টাকে না রাখলে sin z প্লাস π/4 মাইনাস cos z প্লাস π/4। এবার উপরেরটা একটু ভাঙাই, উপরেরটা কিসের ফর্মুলা গেছে বলো? sin a প্লাস b ফর্মুলা গেছে। sin a প্লাস b ফর্মুলা বলো? sin a minus cos sin a cos b 45 তাই না, প্লাস cos cos z sin pi by 4 sin π/4 হলো। কয়টা মাইনাস দিয়ে একবারে করে দিব বলো? cos a cos z cos a cos pi by 4 cos π/4 minus ফর্মুলা কি মাইনাস না? মাইনাস হচ্ছে তখন কি হবে? প্লাস sin z sin pi by 4 বুঝতে কি পারছো? এটা নিচে হচ্ছে z। এবার দেখো মানগুলো বসাই, এখানে দেখো cos π/4 মানে কত? 45 ডিগ্রি। আর ওইটা ভ্যালুটা বসালাম 1/√2, ঠিক আছে? cos 45 কিন্তু তার ভ্যালু কত? 1/√2। এখানেও বসাই cos z 1/√2, কয়টা বসাই? cos z 1/√2 sin z 1/√2, নিচে হচ্ছে z। এই যে এটা কাটলো, কয়টা দেখো তো? sin z 1/√2 কয়টা আছে? দুইটা। sin z তাহলে এরকম করে লিখতে পারি, দেখো 1/√2 2 sin z। এটা অনেকে বুঝলে না মনে হয়। এটা যদি আমি কমন নিই, এই যে sin z প্লাস কি হবে? sin z, এই যে ব্যাপারটা বুঝতে কি পারছো? এই যে 1/√2 যদি কমন নিই, কয়টা sin z আছে? দুইটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 2 sin z 2 sin z বাই কত? এই √2 এর সাথে 2 কত হবে বলো তো? কাটাকাটি করে √2 sin z তাহলে হচ্ছে লিমিট z টেন্স টু 0, এখানে হচ্ছে 2 sin z sin z বাই কত? তাহলে এই যে আমাদের 7 নাম্বার সিটা কি হবে? সিটা হলো বের হবে, সিটা বের হলো, পড়ে থাকবে কি? লিমিট z টেন্স টু কত? 0 sin z বাই কত? z। তাহলে এটা কত? √2 × 1, তার মানে কত হচ্ছে বলো তো? কোন অ্যান্সারটা? আমাকে এই যে 7 নাম্বারটা 7 নাম্বারটা হলো আমরা সবসময় কোন ফাংশনটাকে দেখো তো লিমিট বের করছি, কোন ফাংশন? এফএক্স ফাংশন। তাহলে এফএক্স ফাংশনে আমি এক্স এর ভ্যালুটা কত বসাচ্ছি? এ বসাচ্ছি।
তাহলে সি তো একটা কনস্ট্যান্ট, ওখানে এক্স জাতীয় জিনিস নেই, তাহলে সিটা হচ্ছে লিমিটের বাইরে বেরোয়। যেমন এই অঙ্কটা এখানে হলো এফ জেড ফাংশন, এইখানে আমরা লিমিট বসাবো, কিন্তু এই টুটা তো কনস্ট্যান্ট, এটা বের হবে, লিমিটটার বাইরে বের হবে। স্যার আমি ফাংশন মানে স্যার এই যে ওইখানে কি x - π/4 টাকে একটা ফাংশন ধরা যায় না? হ্যাঁ, এটা ফাংশন ধরা যায়, যাবে। যাবে তো। মানে ওইটাকে বা যদি আমরা fx/gx এই ফর্মুলাতে যাবে, তোগুলো তুমি 0/0 পাচ্ছ, করে লাভ নাই তো, মানে 0/0 আসলে করা যাবে, করা যাবে না, ঠিক আছে? 0/0 হবে না। এটা অঙ্ক খুব ছোট হতো যদি তুমি এলপিটার রুল দিয়ে করতে, কিন্তু এখন ডেরিভেটিভ শিখি নাই, ওই জন্য আমরা এইরকম বিভাবে আমরা করবো না। লিমিট অসঙ্গত যাতে না। 5 নাম্বারটা এই যে বললে অভিজ্ঞতা নাই, দেখি কেমন অভিজ্ঞতা নাই। লিমিট x টেন্ডস টু কত 4 x to the power x to the power 5/2 5/2 5 minus 4 to the power 5/2 5/2 x minus 4। 4 তো বলো কোন অভিজ্ঞতাটাকে কাজে লাগাবো, অঙ্কটা করবো। কোন ফর্মুলায় গেছে দেখো 5, এই যে এইটা কেন যায় নাই, কারণ এখানে কোনো অভিজ্ঞতায় কাজ করছে না। এই যে এটা তো মানে পুট করতে হবে, পুট করতে হবে না, ডাইরেক্ট ফর্মুলা পেয়ে গেছে। এ কত এখানে, সেই এই হচ্ছে কত এ বুঝতে পারতেছ না, 4, 4 এই যে 4, এই যে 4, এই দিবেন 5 এন কত 5/2 5/2, ফর্মুলা পড়ে গেছে। তাহলে আমাদের ফর্মুলা কি বলো, আমরা আর চিন্তাই করবো না। এন কত 5/2 5/2, এটা বসালাম 4 এর মান 4, এর পাওয়ার কত 5/2 minus 5/2 মাইনাস কত 1, এই যে হয়ে গেল 5/2। এটা ক্যালকুলেশন করি, আর 4 এর পাওয়ার কত বলো তো, 4 এর পরে লসাগু করো 3/2 এটা হচ্ছে 3/2, তাই না? তাহলে এখানে 5/2, এই 4টাকে দেখো তো 2 স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার লিখলাম, 2 স্কয়ারের পাওয়ার হচ্ছে 3/2। এবার কাটবে কি বলো, 2 কাটবে, গুণন দিলাম এখানে, 2 এর পাওয়ার তখন কত হবে, তাহলে 2 এর পাওয়ার কিউব মানে কত বলো 8, তাহলে এটা কত হচ্ছে 4, আর কত হচ্ছে বুঝতে পারলে? তাহলে এই লিমিটের ভ্যালুটা হচ্ছে 20। বুঝতে পারলে কোন সূত্রটা? 5 নাম্বার। কারো অসুবিধা আছে বলো? দেখো 6 নাম্বারটা, মনে করো fx দেওয়া আছে কত বলো তো, √x + 3 / x + 1। তাহলে তোমাকে বের করতে বলছে লিমিট x টেন্ডস টু -3 + 0, এই ভ্যালুটা বের করতে বলছে। এবার অনেকে বলে -3 + 0, আবার এটা কেমন? আচ্ছা 6 নাম্বার না, প্রদত্ত বলো তো fx টা কত, √x + 3 √x + 3 x + 1 x + আমাকে কি বের করতে বলছে, লিমিট x টেন্ডস টু -3 x টেন্ডস টু -3 + 0 fx, এটা বের করতে হচ্ছে, তাই না? 0 তো প্লাস ও এটা +3 0 নাকি? আচ্ছা এটা বের করতে হচ্ছে, তাহলে এখানে বসাই fx এর ভ্যালুটা বসাই, লিমিট x টেন্ডস টু -3 + 0, fx এর ভ্যালুটা কত, √x + 3 বাই হচ্ছে x + 1। আচ্ছা এটা হচ্ছে ডান পক্ষের লিমিট, আমি ডান পক্ষের লিমিটটা পরে আসি। এইখানে দেখো -x এর ভ্যালুটা কত বলো তো, -3 + 0, এই +0টা হচ্ছে ডান পক্ষের লিমিট। আমি এটা পরের আরেকটা পার্ট আছে, পরের দিন আমি করবো, তো এই জিনিসটাকে ইগনোর করবে, এই জিনিসটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি x এর ভ্যালু বসাবে কত বলো, -3। এবার -3 ডাইরেক্ট আগে পুট করবে, ডাইরেক্ট পুট করার পর দেখবে যে 0/0 ফর্ম আসছে কিনা। যদি 0/0 ফর্ম আসে তাহলে আবার কিছু না কিছু করতে হবে, আর যদি কিছু না 0/0 না আসে তাহলে ওই ভ্যালুটাই লিমিটের ভ্যালু। আগে বলো উপরে কত আসছে 0 নিচে, -2 তাহলে এটা বসানো যাবে, কারণ 0/0 ফর্ম আসছে, আগের গুলো সমস্ত কিছুই আসছে, এটা কি আসছে, আসছে না। তাহলে এখানে বসাবো √x এর ভ্যালু কত, -3 + 3 -3 + 1, তাহলে উপরে 0, নিচে যা থাকে থাকুক, ভ্যালু কত 0। বুঝতে পারলে? আগে কিন্তু দেখো অঙ্কগুলো কিন্তু 0/0 আসে, আর এটা কিন্তু দেখো উপরে 0 নিচে আসে কিছু ভ্যালু, তখন তো আর এটা 0/0 ফর্মে নেই, সেজন্য পড়া যাচ্ছে।
দেখো এবার নতুন একটু কায়দা শিখবো, সেটা হলো 8 নাম্বার। 7 নাম্বারটা পরের দিন থাক। 8 নাম্বারটা দেখো কি আছে বলো তো। 8 নাম্বারটা ভিআই, এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেয়। 8 নাম্বারটা ভিআই লিমিট কি আছে বলো। x tends to 3 লিমিট x টেন্ডস টু 3 3 ax square a স্কয়ার না আলফা alpha x square 8 নাম্বারটা না alpha but alpha এখানে তারা সুযোগ থাকে না। এটা ইকুয়াল টু কত 12। তাহলে দেখো এখানে বলছে আলফা আর বিটার ভ্যালু কত হলে এই লিমিটটার ভ্যালু কত হবে বলো তো 12 হবে। তোমরা এবার কি করবে, x এর মান কত হবে? তোমরা যত ধরনের লিমিট পেলে 1 নাম্বার অঙ্ক থেকে শুরু করে একদম 6 নাম্বার অঙ্ক, যত ধরনের অঙ্ক পেলে 1 থেকে 6, একটা জিনিস লক্ষ্য করো, লিমিটের ভ্যালু যাই থাকুক উপরের পার্টটায় যদি আমি বসাই, একদম উপরের পার্টটায়, তাহলে ওর ভ্যালুটা কত পাচ্ছি বলো 0। তাহলে আমি যদি এইখানে লিমিট x টেন্ডস টু 3 আলফা x স্কয়ার মাইনাস বিটা এই পার্টটায় বসাই, এরও ভ্যালু কত পাবো 0 পাবো। তুমি দেখো 1 থেকে 6, হ্যাঁ 1 নাম্বার অঙ্কটা বলো আমাকে। 1 নাম্বার অঙ্কটা কি আছে বলো। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই root x। 2 নাম্বার অঙ্কটা বলো। Limit x tends to 0 x টেন্ডস টু 0 sin 3x sin 3x sin x বাই কত sin x। sin x। 3 নাম্বার অঙ্কটা Limit x tends to pi by 2 pi by 2 cos x cos x by pi pi by by 2 2 minus x। এরকম আছে। আমার বক্তব্য হলো এই লিমিটের এই ভ্যালুটা আর উপরের ফাংশনটা যদি নেই, তাহলে ওর ভ্যালুটা কত দিচ্ছি। এইখানে দেখো কত দিও এইখানে। তো এইটাও কিন্তু উপরের ফাংশনটা লিমিটের এই ভ্যালুটা বসালে এর ভ্যালু কত দিবে 0 সব সময় 0 সব সময় দিবে। সবসময় কি হ্যাঁ সব সময় উপরের পার্টটা কত দিবে 0 দিবে। এবার এইটাও তো একটা ফাংশন, এই ফাংশন x এর ভ্যালু দেখো তো কত বসাবো লিমিটের ক্ষেত্রে 3। তাহলে যদি 3 বসাই তাহলে কত হচ্ছে দেখো তো। আলফা বিটাটা বের করার নিয়ম কিন্তু এখানে x এর ভ্যালু কত বসাবো 3। 3 স্কয়ার মানে 9 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি 0। তাহলে বিটা ইকুয়াল টু কত পাচ্ছি 0 9 আলফা। বিটাটা কত পাচ্ছি 9 আলফা। তাহলে এখান থেকে এবার আসি কায়দাটা শেখো যে লিমিট x টেন্ডস টু 3 আলফা x স্কয়ার মাইনাস বিটা বাই কত আছে বলো তো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 12 আছে না। তাহলে বিটার ভ্যালু কত পেলাম 9x পেলাম। আর কি বলে 9x আলফা x স্কয়ার, এটা কত বিটা কত পেলাম 9 আলফা। কোথায় থাকে 9 আলফা পেলাম না, কোন গ্রহের প্রাণী। আচ্ছা দেখো 10 আলফা কই পাইলাম, দেখো তো উপর থেকে কমন কি যায় বলো আলফা। উপর থেকে যদি আলফা কমন যায় পড়ে থাকবে কি বলো তো x স্কয়ার মাইনাস 9 আর নিচে কত তাহলে এইখানে দেখো এটা আবার কি আলফাটা হলো কনস্ট্যান্ট। তাহলে এই যে 7 নাম্বার ফর্মুলা অনুসারে সিটা বা আলফাটা কি হবে বাইরে বের হবে। যদি বাইরে বের হয় তাহলে ভিতরে কি পড়ে থাকবে বলো তো। এটা একটা ফর্মুলা যাবে, কোন ফর্মুলা x minus 3 into x plus 3 বাই কত বলো x minus 3 ইকুয়াল টু হচ্ছে 12। বুঝা গেছে কাটবে কি তাহলে পড়ে থাকলো কি দেখো তো আলফা বাইরে থাকলো লিমিট x টেন্ডস টু 3 এখানে পড়ে থাকলো কি x plus 3 ইকুয়াল টু কত 12। এবার x এর ভ্যালু কত বসাবো 3। তাহলে আলফা থাকলো 3 যদি বসাই 3 plus 3 ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে কত হচ্ছে 6 আলফা ইকুয়াল টু 12। আলফা কত বের হলো 2। তাহলে 1 নং থেকে বিটাটাও পাবো। বিটা কত পাবো বলো 18। আবার কি 9 into 2 18। আচ্ছা বুঝতে পারলে। তাহলে আলফা কত পেলাম 18। হ্যাঁ 18। আচ্ছা দেখো
নট 18 অথবা 18 যা কিছু বলবে, ঠিক আছে? তাহলে আমাকে আলফা আর বিটার ভ্যালু বের করতে বলছে, তাতে গোটা ভ্যালুটা আমার কত আসে? একদম 12। তাহলে উপরের পার্টটা কেন আমি 0 বললাম বলো তো? কারণ হচ্ছে দেখো আলফার ভ্যালু কত বেড়েছে 2 আর বিটা হচ্ছে 18। যদি এখানে তাহলে বসাই তাহলে 2x² মাইনাস কত 18। তাহলে x এর ভ্যালু যদি তুমি 3 বসাও তাহলে এখানে কত 9 আর 2 এর গুণ করলে কত হচ্ছে 18। 18 থেকে 18 বিয়োগ করলে লিমিটের ভ্যালুটা কত আসবে 0। এই জন্য উপরের পার্টটার ভ্যালুটা কত আসবে বলো তো 0। বুঝা গেছে? একই রকম অঙ্ক, হ্যাঁ একই রকম একদম সেম টু সেম অঙ্ক। প্রতিটি প্রশ্নের মান 5। এরপরে অঙ্কটা করে রাখবে, এটা 11 নাম্বার অঙ্কটা দেখো। প্রতিটি প্রশ্নের মান 5 11। এটা হোমওয়ার্ক, এটা করবা কিন্তু একদম যেভাবে করলাম একদম এরকম করে করবা, ঠিক আছে? হ্যাঁ এ ও বি এর মান আছে না? 11 11 1 1 11, এই যে 11 দেখতে পাচ্ছেন না 11। দেখো পরে অঙ্কটা আসো এমসিকিউ, বুঝতে পারছো? লিখে দেখো 9 নাম্বারটা আসো। 9 নাম্বারটা কি আছে বলো তো? লিমিট x tends to minus half 2x² 3x minus 3x plus 1 by 2x minus 1. দেখো তো এই অঙ্কটা দেখো, x এর ভ্যালু এখানে কত বসাবো? মাইনাস হাফ। যদি উপরে বসাও বা নিচে বসাও দেখো তো 0 আসতেছে, নিচেরটা আগে দেখো, নিচেরটা কি 0 আসে? যদি 0 আসে তাহলে কিছু করতে হবে না। -2 0 আসে না, তার মানে বসা যাবে। তাহলে x এর ভ্যালু ডাইরেক্ট বসাও। ডাইরেক্ট বসালে কি হচ্ছে দেখো তো 2 -2 এর হোল স্কয়ার মানে কত হবে 1/2 1/4 স্কয়ার না স্কয়ার বোঝো 2 -2 এর কি স্কয়ার, তারপর -3 x এর ভ্যালু কত -2 প্লাস 1 বাই কত হচ্ছে বলো তো 2 ইনটু মাইনাস হাফ মাইনাস হচ্ছে 1 বসাই দিলাম সব x এর ভ্যালু। তাহলে এখানে বলো বসালে 2 ইনটু কত হবে 1/4 প্লাস 3/2 প্লাস 1 2 2 কাটলো মাইনাস -1 মাইনাস কত 2। তাহলে এখানে দেখো কি হচ্ছে উপরে এই যে 2 হলো তাই না 1/2 3/2 প্লাস 1 বাই কত -2 উপরে লসাগু কত বলো তো 2 তাহলে 1 প্লাস 3 প্লাস 2 বাই হচ্ছে -2 এই 2টা নিচে আসবে আর উপরে কত হচ্ছে 6 নাকি -4 উপর নিচ যাবে 2 দিয়ে 3 তাহলে এখানে आंसरটা হবে -3/2। এটা বুঝতে কি পারছো না পারো নাই? आंसर সি অপশন। 10 নাম্বারটা দেখো 10 নাম্বারটা কি আছে বলো তো বলো কি আছে সব কি মানে Limit x tends to 1. লিমিট x টেন্ডস টু 1 তারপরে cos π/2 cos π/2 root over of ওভার x² minus 2x plus 2. তাহলে এখানে একটা অপশন x এর ভ্যালু লিমিট কত বসাবো বলো তো 1. 1। তাহলে এখানে দেখো x এর ভ্যালু 1 বসাচ্ছি ডাইরেক্ট 1 বসালে কি পাচ্ছি cos π/2 এটা তো কনস্ট্যান্ট এখানে x এর বসানোর জায়গায় নেই আর নিচে কত পাচ্ছি বলো 1 মাইনাস 2 প্লাস 2 তাহলে cos π/2 তাহলে এখানে রুট 1 থাকবে 2 2 কাটলো রুট ওভার 1 মানে কত 1 আর cos 90 মানে কত 1 0। তাহলে आंसर কোনটা হবে বুঝতে কি পারছো এটা ডাইরেক্ট যখন লিমিটের মানটা বসাই দেব তখন লিমিট x টেন্ডস টু 1 লিখব না না লিখবে না বসায় দিচ্ছ আবার কেন লিখবে x টেন্ডস টু 1 মানে তো x এর ভ্যালু কত বসাচ্ছো 1 এরপরে বাকি যে সেগুলো আছে এগুলো করবা বাড়িতে হ্যাঁ এমসিকিউ গুলো